প্রত্যেকটা অভিভাবকের কাছেই তার বাচ্চা কিন্তু অনেক দামি একটা সম্পদ। হ্যাঁ, আর খতনা তার জীবনের প্রথম সার্জারি, একটা বাচ্চার জীবনের প্রথম ছোট সার্জারি হলো প্রথম সার্জারি। তো এই ক্ষেত্রে অভিভাবকরা অনেক সময় দেখা যায়, আমার অভিজ্ঞতা যেটা দেখেছি, অভিভাবকরা খরচের ব্যাপারটা বা এই ব্যাপার নিয়ে অনেক অভিভাবক এই ব্যাপারগুলো নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, বা একটু কমে কোথায় পাওয়া যায়, একটু খরচ কমে কোথায় করা যায়, বা হাজাম দিয়ে করাচ্ছে, বা আপনার মানে একটু সাশ্রয় মূল্য খোঁজেন। অ্যাকচুয়ালি আমি অভিভাবকদেরকে একটা মেসেজ দিতে চাই যে দেখেন, সাশ্রয়ী মূল্যে না খোঁজে এবং অনভিজ্ঞ লোককে না বেছে নিয়ে আপনি একজন দক্ষ চিকিৎসককে বেছে নেন এবং ভালো কোনো মেথডকে বেছে নেন, সেক্ষেত্রে আসলে আপনার বাচ্চা একজন চিকিৎসকের কাছেই নিরাপদ। কেননা যদি কোনো খতনার পরবর্তী কোনো ঝামেলা হয়, একজন চিকিৎসকই কিন্তু ভালো মতো সেটাকে ম্যানেজ করতে পারবেন। একজন হাজাম কিন্তু কোনোভাবেই এটা সম্ভব না তার জন্য, কারণ তার তো মেডিকেল কোনো নলেজই নেই। সেক্ষেত্রে অভিভাবকরা অবশ্যই একজন চিকিৎসককে বেছে নেবেন। এবং যদি আপনারা অজ্ঞান করতে না চান বা ফুল অ্যানেস্থেসিয়া করতে না চান, এখন কিন্তু অনেক ডাক্তাররা কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটা করছেন। তো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও আপনি করে ফেলতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেটা দেখেছি, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে খতনা করার ক্ষেত্রে বাচ্চাদের খুব বেশি পরিমাণ কাউন্সিলিং প্রয়োজন। হ্যাঁ, যেই চিকিৎসক বাচ্চাকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে খতনা করাচ্ছেন, ওই চিকিৎসককে বাচ্চার সাথে আগে মিশতে হবে। হ্যাঁ, বাচ্চার মানসিক ভয়কে দূর করা। দেখা যায় যে লোকাল অ্যানেস্থেসিয়া করতে গেলে বাচ্চা যদি ওটিতেই হসপিটালেই করে, ওটিতেই ঢোকায়, কিন্তু ওটির পরিবেশ দেখলে কিন্তু বাচ্চা একটা ভয়ের মধ্যে পড়ে যাবে, একটা ট্রমার মধ্যে পড়ে যাবে, যে এই পরিবেশ আতঙ্কের মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে অনেক চিকিৎসক এখন দেখা যাচ্ছে যে পার্সোনাল চেম্বারে বা ঘরোয়া পদ্ধতিতেও এটা করছে। তো আপনার হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে খতনা করাতে গেলে বাচ্চাকে আগে থেকেই মেন্টালি প্রস্তুত করতে হবে। সে বিভিন্ন ভাবে খতনার প্রসেস নিয়ে আসলে বাচ্চার সাথে আলোচনা করা যাবে না, বা কেটে ফেলবে, এই করবে, সেই করবে। আমি আমার একটা ছোট্ট গল্প যদি শেয়ার করি, একটা বাচ্চা খতনা অলরেডি আমি শুয়েছি বেডে, শোয়া বাচ্চার কোন এক ভাই বিদেশ থেকে ফোন দিয়ে ওর সাথে মস্করা করছে বা দুষ্টুমি করছে যে একটু পরে তো কেটে ফেলবে, এই করবে, সেই করবে, বিভিন্ন ভাবে একটা মস্করার বা দুষ্টুমির ছলেই বলেছে। যেহেতু আমরা ফুল জেনারেল অ্যানেস্থেসিয়া করছি না, লোকাল অ্যানেস্থেসিয়া করছি, বাচ্চা এত ভয়ের মধ্যে পড়ে গিয়েছে যে ওকে ওই সময় কাউন্সেলিং করেও কোনো উপায় হয়নি। তো বাচ্চাদেরকে আসলে ভিন্ন প্রসেসে হতে পারে, আমি সাধারণত অভিভাবকদেরকে বলি যে আপনি বোঝাতে পারেন এইভাবে যে তোমার ওখানে ময়লা হয়েছে, ময়লাগুলো পরিষ্কার করতে হবে, বা যতটা ইজি তাকে রাখা যায়, হ্যাঁ, ভিন্ন কোনো মেথড। এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকেও একটু বোঝানো যে এটা আমাদের জরুরি করা, এটা আমাদের করতে হবে, পবিত্রতার জন্য করতে হবে, বা এটা সবাই করছে, এটা ভয়ের কিছু নেই, একটু পিঁপড়ে কামড়ের মতো লাগে। মানে অভিভাবকরা ভিন্ন কোনো ভাবে বাচ্চাকে কাউন্সেলিং করে এটাকে মেন্টালি প্রস্তুত করবে, মানসিকভাবে প্রস্তুত করবে। সেই ক্ষেত্রে যে আপনার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে বাচ্চার খতনা করাটা খুব সহজ হয়ে যায়। নচেত লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খুব ভয়ের মধ্যে থাকে, চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, এ ধরনের একটা মানসিক প্রভাব পড়ে। তো সর্বশেষ অভিভাবকদেরকে বলছি যে আপনার বাচ্চা একজন চিকিৎসকের কাছেই নিরাপদ। এবং আপনি চাইলে জেনারেল অ্যানেস্থেসিয়া ছাড়াও আপনি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আসলে খতনাটা সম্পন্ন করতে পারবেন। চাইলে এখন অনেক আধুনিক ডিভাইস বের হয়েছে যেটা আপনার বাচ্চার জন্য সুইটেবল, এবং ওরা খুব স্বাচ্ছন্দ্যের সাথেই চলাফেরা করতে পারবে, খতনার পরবর্তী সময়ে হাঁটা চলা বা সমস্ত কার্যক্রম স্বাভাবিক করতে পারবে। আপনি চাইলে ম্যানুয়াল পদ্ধতিকেও বেছে নিতে পারেন, আবার চাইলে ডিভাইস পদ্ধতিকেও বেছে নিতে পারেন। তবে ডিভাইস পদ্ধতি বাচ্চার জন্য নিরাপদ, এবং বাচ্চার চলাফেরা বা পরবর্তী কার্যক্রমের জন্য ডিভাইস খতনাটাই বাচ্চার জন্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ।